বেক্সিমকো শেয়ার কারসাজিতে জড়িত ৮ ব্যক্তি প্রতিষ্ঠান। পুঁজিবাজারে তালিকাভুক্ত আলোচিত বেক্সিমকো লিমিটেডের শেয়ারে কারসাজি পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটির তদন্তে শেয়ারটির কারসাজিতে যাদের চিহ্নিত করা হয়েছে তারা হলো আব্দুর রউফ, ক্রিসেন্ট লিমিটেড, মুশফিকুর রহমান, মমতাজুর রহমান অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটস, জুপিটার বিজনেস, অ্যাপোলো ট্রেডিং লিমিটেড, মার্জানা রহমান ও ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত বেক্সিমকোর শেয়ারের টার্নওভার মূল্য ছিল ৪,৪০৬ কোটি টাকা। বিভিন্ন ব্রোকারেজ হাউসে ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট কোডের মাধ্যমে যা শতকরা ৭০% বেশি লেনদেন করেছে এই ৮ বিনিয়োগকারী। তদন্তে দেখা গেছে গ্রুপটি যৌথভাবে রিয়েলাইজড গেইন করেছে ২১৯ কোটি ৭৪ লাখ টাকা এবং আনরিয়েলাইজড গেইন করেছে ৫২৬ কোটি ৪৮ লাখ টাকা। ২০২২ সালের শেষের দিকে ডিএসই এর তদন্ত কমিটির প্রতিবেদনটি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে জমা দেওয়া হয়। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ক্রিসেন্ট লিমিটেড, জুপিটার বিজনেস, অ্যাপোলো ট্রেডিং লিমিটেড এবং ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল। ২০২০ সালের ১৯ মার্চ বেক্সিমকোর শেয়ার দর ছিল ১১ টাকা ২০ পয়সা, যা ওই বছরের শেষের দিকে ২২ টাকায় লেনদেন হয়। তারপর থেকে শুরু হয় শেয়ারটির রেকর্ড কারসাজির গল্প। ২ মাসের মাথায় ২০২১ সালের জানুয়ারিতে দাম ওঠে ১০০ টাকায়। এরপর বিএসইসি সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে একটি সতর্কতামূলক চিঠি দেওয়া হয়। চিঠিতে কোম্পানির ঠিকানা উল্লেখ করা হয় প্যারামাউন্ট হাউস, ৭ম তলা, পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে, যেখানে বর্তমানে কোম্পানিটির কোনো অস্তিত্ব নেই। অভিযোগের প্রসঙ্গে তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, শুধু কোম্পানির লোকেরাই এ বিষয়ে আরও তথ্য দিতে পারবে। কোম্পানির নামে খোলা বিও হিসাব অনুযায়ী আব্দুর রউফকে ক্রিসেন্ট কোম্পানির যুগ্ম পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে কিছু নথিতে আমার স্বাক্ষর নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে আমি কিছুই জানি না। কোম্পানির নামে খোলা বিও হিসাব অনুযায়ী আব্দুর রউফকে ক্রিসেন্ট লিমিটেডের যুগ্ম পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে কিছু নথিতে আমার স্বাক্ষর নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে আমি কিছুই জানি না। ডিএসইর তদন্ত প্রতিবেদনে বলা হয়, বেক্সিমকো শেয়ার কারসাজি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ধারা ১৭ এর বেশ কয়েকটি উপধারা লঙ্ঘন করেছে। ধারা ১৭ লঙ্ঘন অনুযায়ী এটি একটি ফৌজদারি অপরাধ। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।